আলাইকুম। আবারও ইউটিউব চ্যানেল থেকে হাজির হলাম। আমরা মোটামুটি পাখির চোখে দেখছি পুরা নারীর যেই যা চলতেছে, নারীদের যেই আন্দোলনটা চলতেছে, এই আন্দোলনটা আমরা দেখতে পাচ্ছি। আর যে মিডিয়াতে যা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আগেই বলে দিচ্ছি, আমরা মিডিয়ার সাথে এনগেজ করব না। আচ্ছা, আমার মনে হয় একটু ভুল বোঝাবুঝি হয়ে যাবে। আমরা বিভিন্ন সংগঠন, ব্যক্তিবর্গ, ইন্ডিভিজুয়াল সবাই এখানে সমবেত হয়েছি, কিন্তু আমাদের কিছু নীতি ছিল। আমরা মিডিয়াতে কথা বলবো না, কারণ মিডিয়া আমাদের কথাগুলো অনেক সময় আমাদের কথাগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারবেন না। ফলে যেটা হচ্ছে উপযুক্ত কথা সেটাই আমরা বলছি। এখানে সবাইকে অনুরোধ করছি, আপনারা পার্সোনাল ফিডব্যাক দিবেন না। আপনাদের কাছে জার্নালিস্টরা আসলে আপনারা মিডিয়া একটা বুথ আছে, মিডিয়া বুথকে জানিয়ে দেন যে ওইদিকে মিডিয়া বুথ আছে, সব জার্নালিস্টরা মিডিয়ার কাছে যাবে। আবার রিকোয়েস্ট করছি, কেউ পার্সোনাল কোনো দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের ঘোষণাপত্র আসবে, ঘোষণাপত্র শুনে তারপর আপনারা কথা বলবেন। আপনারা প্লিজ মিডিয়াকে আবার অনুরোধ করছি, আমি সকালে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ কেউ মিডিয়াকে ক্লিক বাইট দিবেন না। মিডিয়াকে বলা আছে তারা ক্লিক বাইটের জন্য কোনো মানুষের কাছে যাবে না, সে দিবেন না। এখন আপনারা একটু অপেক্ষা করেন, আমাদের ঘোষণাপত্র পড়া হবে। আপনারা একটু শান্তভাবে অপেক্ষা করেন, 4-5 মিনিট সময় লাগবে, আমাদের ঘোষণাপত্রটা পড়া হবে। মিডিয়াকে বলছি ঘোষণাপত্র একদম জিনিস। সো আপনারা এইদিকে আমরা নিউজটা আছে, অংশ নেওয়ার অধিকার, নিপীড়িত নারীর বিচার পাওয়ার মর্যাদাপূর্ণ জীবনযাপন ও সামাজিক নিরাপত্তার অধিকার। আমাদের লক্ষ্য সম্পত্তিতে নারীর অধিকার ও সব অর্থে আত্মনিয়ন্ত্রণের অধিকার। আমরা নরিশি প্রতিবন্ধী ও দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের লড়াই পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে, বিচারহীনতার বিরুদ্ধে, জনগণের গণতান্ত্রিক অধিকার খর্বের বিরুদ্ধে। উল্লেখিত মৌলিক নীতিগুলোর অধিকাংশ নারী বিষয়ক সংস্কার কমিশন উপস্থাপন করেছে। ফলে এই কমিশন বিলুপ্ত করার উদ্দেশ্যে পরিকল্পিত ও কুৎসিত প্রচারাভিযান অত্যন্ত উদ্বেগজনক। সেই সঙ্গে সরকার গঠিত কমিশনের সদস্যদের উপর জুলাই আগস্টের যেই ঘটনা আছে সেটা আমরা তুলে ধরছি। তো দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের ঠিক
সামনের সারিতে আছে মে 16, 2025 ঢাকা। বন্ধু ও সহযোদ্ধাগণ, 24-এর অভূতপূর্ব জুলাই গণঅভ্যুত্থানের পরে আজ আমরা এক গুরুত্বপূর্ণ ও জরুরি মুহূর্তে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের দাবি একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ, যেখানে সকল মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে, বৈষম্য বিরোধিতা ও সামনের যৌথ মূল্যবোধের উপর সমতা ও ন্যায্যতার পথে এই মৈত্রী যাত্রায় আমরা সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে রয়েছে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজন, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শিল্পী, গার্মেন্ট শ্রমিক, চা বাগান শ্রমিক, যৌনকর্মী, প্রতিবন্ধী অধিকার কর্মী, হিজড়া, লিঙ্গীয় বৈচিত্র্যময় ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের মানুষ, তরুণী ও তরুণীরা, শিক্ষার্থী, আদিবাসী, অবাঙালি এবং আরও অনেক। এই মানুষগুলি আজকের বাংলাদেশের প্রতিনিধি, যারা সাম্য, স্বাধীনতা, ন্যায় বিচার, বৈচিত্র্যময়তা ও সহনশীলতার আকাঙ্ক্ষায় উজ্জীবিত। আজকে আমরা দাঁড়িয়েছি এই আকাঙ্ক্ষাগুলো নিয়ে, যেগুলো ছিল দীর্ঘ নারী আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের লড়াই দিয়েছে। বাংলার ইতিহাসের পরিক্রমায় আমরা দেখে এসেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেভাগা, তঙ্ক, নাট্য থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 90 গণভোটান, ফুলবাড়ি ও কানসার আন্দোলন, ধর্ষণ বিরোধী আন্দোলন, সুন্দরবন রক্ষার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলনে নারী সহ আমাদের সকলের সাহসী ভূমিকা। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অভ্যুত্থান পরবর্তী সময়েও নারী সহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর এই অগ্রযাত্রায় নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ও পিতৃমাতৃক সমাজ ব্যবস্থা। নারী সামাজিক জীবনযাত্রার ক্ষেত্রে তারা বাধা তৈরি করছে। ব্যক্তিগত আক্রমণ, সিদ্ধান্ত গ্রহণে বাধা এবং অনলাইনে হয়রানি করে রাজনৈতিক পরিসরে নারীর অংশগ্রহণ নিরুৎসাহিত করা তৎপরতা দিবালোকের মতো স্পষ্ট। বিভিন্ন স্থানে অতর্কিত হামলা, আন্দোলনে বাধা, পরিকল্পিত মব আক্রমণ, মোরাল পুলিশিং, যৌন নিপীড়ন, ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণ, প্রকাশ্যে মারধর এবং নানা ধরনের হুমকি প্রদান অব্যাহত রয়েছে। সম্প্রতি নারী অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়। বিভিন্ন খাতে সংস্কারের উদ্দেশ্যে সরকার কর্তৃক গঠিত অন্যান্য কমিশনের মতে এই কমিশনটি গঠিত হয়েছে। এই কমিশন শ্রমজীবী নারী, প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও অর্থনৈতিকভাবে প্রত্যেকবার নারীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে 433টি সুপারিশ পেশ করে। অন্যান্য সব কমিশনের মতে এই কমিশনের সুপারিশও ছিল নানা আলোচনা সমালোচনার উপাদান। কিন্তু আমরা দেখেছি রিপোর্টে প্রকাশের পর থেকে অধিকাংশ গুরুত্বপূর্ণ ও মৌলিক অধিকার সংক্রান্ত সুপারিশগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে এবং গঠনমূলক আলোচনা সমালোচনার সুযোগ না রেখে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। দেশবাসীর সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভ্রান্ত ধারণা উপস্থাপন করা হচ্ছে। জনসমক্ষে কমিশনের সদস্যদেরকে জঘন্যভাবে অবমাননা করা হচ্ছে। এত কিছুর মধ্যে আমরা দেখলাম জুলাই অসংখ্য নারীর আত্মত্যাগ ও শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত অন্তর্বর্তী সরকার নারীর উপর অব্যাহত নিপীড়ন, অবমাননা ও অপমানের বিরুদ্ধে আশ্চর্য রকম নিশ্চয়। সরকারের নিজের তৈরি করা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের উপর এ ধরনের নেতাজনক আক্রমণের পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়। আমরা দেখছি সমতার দাবিতে অবমূল্যায়ন করে, মর্যাদা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে গণতন্ত্রের সরকারকে সংখ্যাগরিষ্ঠের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের অস্ত্র বানানোর চেষ্টা করছে। আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, যেখানে কাঠামোগত বৈষম্য সহিংসতা বিদ্যমান, সেখানে ন্যায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করা, হুমকি প্রদান করা বা বিদ্যুৎভাবে উপস্থাপন করা আদতে সেই সংগ্রামের জরুরিতাকে প্রমাণ করে। এটা আমাদের দাবি সততা ও ন্যায্যতাকে পুরো প্রতিষ্ঠিত করেছে। বন্ধুগণ, এখনও এদেশে কৃষি, মৎস্যজীবী ও গৃহকর্মী কর্মপেশায় নারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই।
এখনও একই কাজে নারীরা পুরুষের চেয়ে কম মজুরি পান। দলিত, হরিজন ও আদিবাসী নারীরা জাতিগত নিপীড়নের শিকার হন। পার্বত্য চট্টগ্রামে নারীদের উপর চলে সেনাবাহিনী অকথ্য নির্যাতন। আজকে যখন অধিকারের দাবিতে আমরা সমবেত হয়েছি, তখন বন নারীরা কারাগারে বন্দী। বাংলাদেশের শতকরা 96% নারী আজও ভূমির মালিকানা থেকে বঞ্চিত। এশিয়ায় বাল্যবিবাহের শীর্ষে রয়েছে বাংলাদেশ। স্বামী বা সঙ্গীর হাতে নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিশ্বের চতুর্থ। প্রতিনিয়ত নারীরা বৈবাহিক ধর্ষণের শিকার হচ্ছেন। ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, যৌতুকের জন্য হত্যা, আত্মহত্যায় প্ররোচনা আর যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধের মামলায় 97% ক্ষেত্রে কোনো বিচার হয় না। অভিন্ন পারিবারিক আইন না থাকায় এই প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক ত্রুটি বা জটিলতার কারণে সম্পত্তি, বিবাহবিচ্ছেদ ও বিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব পাওয়ার অধিকার থেকে বহু নারী বঞ্চিত। এখনও যৌনকর্মীদের নাগরিক সুরক্ষা নেই। এখনও লিঙ্গীয় বৈচিত্র্যে মানুষদের স্বীকৃতি নেই। অহরহ এই প্রবাসী নারী শ্রমিক দেশে ফিরছে লাশ হয়ে। এই সকল কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধেই আমরা সংঘবদ্ধ লড়াই। আমাদের লক্ষ্য সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠা। আমাদের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম কোনোটাই সরল নয়, সমরূপী নয়। জাতীয় ঐক্যের দোহাই দিয়ে নারী বা অন্য কোনো প্রান্তিক গোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সমাজ ন্যায্য অবস্থানের দাবিকে অস্বীকার করা যাবে না। আমরা মনে করিয়ে দিতে চাই, কৃষকের ভূমি অধিকার থেকে শুরু করে পরিবেশগত ন্যায্যতা প্রতিটি নারী সংক্রান্ত বিষয় এবং নারীর অধিকার একটি ন্যায় ভিত্তিক সমাজের নির্ণায়ক। সমাজের সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত না করে সকলের জন্য মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যায় না। অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতের যে কোনো সরকারকে আমরা মনে করিয়ে দিতে চাই, নারী শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, সংখ্যালঘু, হিজড়া ও লিঙ্গীয় বৈচিত্র্যপূর্ণ পরিচয়ের নাগরিকের রাজনৈতিক, ব্যক্তিগত ও অর্থনৈতিক স্বাধীনতা কোনো শর্তাধীন নয়, হতে পারে না। এই মৌলিক বিষয়গুলোকে হুমকির মুখে রাখলে তা হবে অর্ধশতকের নারী আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ইনসাফের ধারণার পরিপন্থী।